ঘন অরণ্যে ছিল এক দুষ্ট ভূত। সে প্রতিদিন বনের নিরীহ প্রাণীদের ভয় দেখাতো। কখনো হরিণের সামনে হঠাৎ করে হাজির হয়ে চিৎকার করত, কখনো আবার বানরের লেজ টেনে হঠাৎ গাছের পিছনে লুকিয়ে পড়ত। সব প্রাণী তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। কেউ তার আর শান্তিতে থাকতে পারছিল না। একদিন সেই বনে উড়ে এলো এক বয়স্ক কাক। সে ছিল অনেক জ্ঞানী, আর তার ছিল এক অদ্ভুত জাদুশক্তি। বুড়ো কাকটি চারদিকে প্রাণীদের ভীতমুখ দেখে সব বুঝতে ফেলল। সে একদিন ভূতের সামনে গিয়ে বলল, তুমি যদি আর কাউকে ভয় দেখাও, তবে আমি আমার জাদুশক্তি দিয়ে তোমাকে চিরতরে অদৃশ্য করে দেব। ভূতটি ভয় পেয়ে গেল। ভূতটো এমন কথা কেউ তাকে আগে বলেনি। সে চমকে উঠল। সে আগে কখনো কেউ এমন করে সাহস করে বলেছে কথা সে শুনেনি। তার সামনে সাহস করে কেউ এমন কথা বলেনি। বুড়ো কাকের চোখে মুখে ছিল দৃঢ়তা, কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। ভূত জানতো এটা কোনো সাধারণ কাক নয়। ভূত তখন ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, আচ্ছা আচ্ছা, আমি আর কাউকে ভয় দেখাবো না, দুষ্টমিও করব না। আমি এখন শান্ত হয়ে যাব, আর আমি এখন এই জঙ্গল থেকে চলে যাচ্ছি। বলেই সে ঝড়ের মতো উধাও হয়ে গেল। সেই থেকে বনের প্রাণীরা শান্তিতে বসবাস করতে লাগলো, আর বুড়ো কাক হয়ে উঠল সবার প্রিয় রক্ষক। তখন থেকে সবাই বুঝতে পারল এ কোনো সাধারণ কাক নয়, এ ছিল জাদু শক্তিতে মায়াবী এক কাক, যে অন্যায়কে কখনো মেনে নিতে চায় না। সে জানে সবাইকে ভালোবাসতে, সবাইকে শ্রদ্ধা করতে। তখন থেকে কাক হয়ে উঠল সবার প্রিয়। সে এখন সবার কাছে প্রিয় কাক। তাকে সবাই অনেক শ্রদ্ধা সম্মান করে। কাকটিও অবশ্য অহংকারী নয়, সেও সকলকে ভালোবাসে। নিত্য নতুন এমন সব আনকমন ও রহস্যময় গল্প দেখতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হবার। তো আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।